রহিম ভাই না? আরে ভালো কবে আছেন ভাই? আইছো? আইছি তো আমি আপনার পরশুদিন। পরশুদিন। এতদিন তো দেখলাম না। এতদিন কেমনে দেখবেন? এতদিন ওই যে বড় ভাইয়ের সাথে একটু এদিক সেদিক ঘুরলাম, তারপরে এই যে এই দোকানে গেছিলাম, তারপরে এই জায়গা জমি কি কি কিনছে না কিনছে টাকা টুকা পাঠাইছি না, বিদেশ এগুলো আর তো কি করলাম। বিদেশ তো গেছো, গেছো তো বিদেশ, দেশে তো আমরা আছিলাম। আমি কথা কইলে তো মানুষ খালি কয় কুটনামি করি, তুমি সব কথা কুটনামি না, বাস্তবে হাতে নাতে তুমি সাক্ষী প্রমাণ নিয়ে তুমি দেখো আমার দু একটা কথা শুনো। কি বলবেন বলেন দেখি। কথা শুরু করে করে কই, অল্প কথাই বুঝবা। আচ্ছা। জ্ঞানী লোক বিদেশ করে আইছ, জ্ঞান না থাকলে আর বিদেশ করতে পারো নাই। একটু জায়গা সম্পত্তি টেহা পয়সা যা পাঠাইছো রাখছো, হুম। তার একটু হিসাব কিসাব তোমার ভাইয়ের কাছে তুমি কইরো। খালি এইটুকুই কইলাম, বেশি কইলে তোমার কুটনামি হয়ে যাবো। মানে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমার সব জায়গা সম্পত্তির হিসাব নিতে হবে, তাই তো? একটু হিসাব নিও, একটু বুঝা টুঝা নিও যে কোথায় কি রাখছে না রাখছে। আমার তো মনে হয় না যে তোমার নামে কিছু রাখছে। আমার ভাই আমার সাথে বেমানি করব, এটা জীবনে হইতে পারে না। আমি তো আমার ভাইয়ের লিগে সম্পত্তিকে আমার জীবনটা পর্যন্ত আমি দিয়ে দিতে পারি, আর আপনি আমার ভাইয়ের নামে দুর্নাম করতেছেন আমার কাছে। যা করতেছেন ভালোই করতেছেন, বুঝছেন? মানুষের সংসারে আর এরকম অশান্তি সৃষ্টি করেন না। যাও যাও, বুঝবা। আমি কথা একবারে খারাপও কই নাই, ভালো কথা কইতেও নাই। কি আলাপ করলি? আর কই না ভাই, এই রহিম ভাই আছে আপনার, এই আগের মতোই রয়েছে। এই রহিম ভাই আগে যেরকম কূটনীতি করছে, এখনো সেই কূটনীতি করে চলতেছে। আমারে জিগাইতেছে, আমারে কইতেছে যে তোর ভাইয়ের কাছে তুই জায়গা সম্পত্তির হিসাব নেস না কেন? চিন্তা করেন কত এখনো খারাপ। এটা লোকজনের কত কথাই বলে, এগুলো ধরে পারা যাবে না। চল বাসায় চল। শুন ভাই, এই যে তুই বিদেশ গিয়া যা টাকা পয়সা পাঠাইছস, টাকা পয়সা কিন্তু আমি একটা নষ্টও করি নাই, এক টাকা আমি খাইও নাই। এই যে ভাই তুই যা টাকা পয়সা কামায়া বিদেশ থেকে পাঠাইছস, এই যে দেখ, এগুলো সব আমি তোর জন্য জমাইছি। হ্যাঁ, এই জমিটা যে গত মাসে যে টাকাটা পাঠাইছিলি, এই টাকাতে আমি এই জমিটা বন্ধক নিয়ে এই যে এখানে কলা গাছ বিনে দিছি, ওখানে লাউ গাছ আছে, পাশে ধান ক্ষেত, এগুলো সব আমি কিন্তু তোর নামে করছি। আবার এটা ভাবিস না যে কোনো কিছু আমি আমার নিজের নামে কইরা নিছি, বাইরে কিন্তু ভুল বুঝিস না। আপনি ভাইজান আমার হিসাব বুঝাই দিতেছেন, আপনি ছোটবেলার থেকে আমার কুলে পিঠে করে মানুষ করছেন, এই হিসাবটা আমি কিভাবে দিব? আমি থাকি দূর দেশে, আমার বাপ মা থাকে আপনার কাছে, বাপ মায়ের আমি দেখাশোনা করবার পাই না। আপনি বাড়িতে থেকে বাপ মায়ের দেখাশোনা করতেছেন, এই হিসাবটা আমি কিভাবে দিব আপনাকে? আপনি নিজে না খাইয়া ভালোটা আমারে খাওয়াইছেন, ভালো জিনিস একটু আপনি কোনোদিন মুখে দেন নাই, এই জিনিসটা আমার মুখে তুলে দিচ্ছেন, এই হিসাবটা আপনাকে আমি কিভাবে দেব? আমার কাছে তো অত টাকা পয়সা নাই, আপনার এই এই হিসাবটা আমি কোন সম্পত্তি দিয়ে আমি বুঝাই দিব কোন? আমি আমি যদি না আপনার এই সম্পত্তির হিসাবটা বুঝাই দিতে পারবো, তারপরে নয় আমার হিসাবটা আমি আপনার কাছ থেকে বুঝে নিব। আমি কি করবো রে ভাই? আবার তো ভাই এই মানুষের এত কথা সহ্য হয় না রে ভাই। আমি আমি যে ভাই ক্লান্ত হয়ে পড়েছি রে ভাই। কত মানুষ যে কত রকম কথা বলে রে ভাই। তুই তো থাকস ওই বিদেশ, আমাকে দেশে তাইকে যে কত কথা সহ্য করতে হয়, এইটা তুই জানোস না রে ভাই, এটা তুই জানোস না। ল ভাই বাড়ি যাই।